মোহাম্মদ ইউনূসের উপদেষ্টার কিসের এত দম্ভ? ইলিশ মাছ দেবো না, ইলিশ মাছ। আমরা ডায়মন্ড হারবারের ইলিশ খাবো, আমরা দীঘার ইলিশ খাবো, আমরা গুজরাটের ইলিশ খাবো, মুম্বাইয়ের ইলিশ খাবো। ইলিশের জায়গায় আরো 101 রকমের মাছ আপনারা কলকাতার বাজারে আসেন, আপনাদের খাওয়াবো। মোহাম্মদ ইউনূস 1200 রকমের মাছ খাওয়াবো, মাংস খাওয়াবো, সব খাওয়াবো, কিন্তু এই পদ্মার ইলিশ খাবো না, যাতে হিন্দুর রক্ত লেগে আছে। ওনার নিউজগুলো দেখলে মনে হয় আমার মানে আমার সামনে একটা কুত্তা খেউ খেউ করে, মানে কুত্তা কথা খেউ খেউ করে না, মানে কুত্তে খেউ খেউ করে, মানে এরকমই লাগে। এটা পাগল ভাই, কোন ধরনের যে আনলিমিটেড গাঁজা খায় ওরে, মানে 10-15 বছরের মেয়াদ গেছে যে এরকম গাঁজা খেয়ে উনি নিউজ করতে আসে। বাট নিউজ প্রেজেন্টার তো একটা স্টাইলিশ বা ওদের একটা মডার্ন হওয়া উচিত না? ওর নিউজ উনি যে কথাগুলো বলছে আপনারা একটু চিন্তাধারা করেন না, ওর কথাগুলো দেখলেই মনে হয় উনি তো আনলিমিটেড 210 বছরের গাঁজা খেয়ে তারপর নিউজ করতে আসে। ওনারে যদি পাইলে আমার মানে আমি যদি পাইতাম, অ্যাকচুয়ালি আমি যদি পাইতাম ওনারে একটা মানে কুকুরকে যেভাবে মানুষ পিটায় এইভাবে পিটাইতে মন যায় ওকে। আর পাগল ছাগল তোর ভাই নিউজ করতে বলছে কে? তুই বেড়া তোরা যে শামীম ভাই কিছুক্ষণ আগে একটা মনা ভাই একটা কথা বলছিল, এটা হচ্ছে তুই হচ্ছে যে রাস্তার পাশে কতগুলা এই কি বেছে এগুলা এই খাও খাও করে যে কতগুলো কুত্তা আছে না, কুত্তা এগুলো রাস্তার কতগুলো কুত্তা আছে না, কুত্তার সে নিকৃষ্ট ভাই, না কুত্তার সে নিকৃষ্ট। ওনাকে দেখলে আমার গা জ্বলে, মানে কসম আল্লাহ ওনাকে দেখলেই গা জ্বলে, খুব খারাপই লাগে। মানে এরে কোন ধরনের আনলিমিটেড কাজা খেয়ে যাবে নিউজ করতে আসিস? তোরা নিউজ প্রেজেন্টার হওয়ার তো যোগ্য না, তোকে যে বসাইছে ভাই ওরা কোন ধরনের তো মানুষ আমি বলি না। আর বাংলা টিভি যেটা আছে ভাই, আপনারা একটু সতর্ক হয়ে যান, কারণ আপনাদের যে পরিস্থিতি এখন দেখা যাচ্ছে আমার মনে হয় না এটার পরিণতি ভালো হবে।